আপনি যদি আমাদের বর্তমান সমাজের দিকে তাকিয়ে খুবই সূক্ষ্মভাবে লক্ষ্য করেন, তাহলে এক জেনারেশনের মানুষ থেকে আরেক জেনারেশনের মানুষের মধ্যে অনেক বড় একটি পার্থক্য লক্ষ্য করতে পারবেন। দেখতে পাবেন আত্মহত্যার প্রবণতা, মাদকাসক্তি, পরনির্ভরশীলতা, অল্পতেই ভেঙে পড়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। এগুলো পূর্ববর্তী জেনারেশনগুলোতেও ছিল, কিন্তু ডে বাই ডে এগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং এগুলো আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। 2022 সালের একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 6 থেকে 17 বছর বয়সী স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের সংখ্যা 3,76,00,000। একই বছরে আরেকটি রিপোর্টে উঠে এসেছে এই 6 থেকে 17 বছর বয়সী স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় 56% শিশুদের হাতে রয়েছে অনিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবস্থা। যদি একটু সহজ করে বলি, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। যে শিশুরা ভবিষ্যতে আমাদের দেশ পরিচালনা করবে, আমাদের জাতি নিয়ন্ত্রণ করবে, সেই শিশুদের বুদ্ধিদীপ্ততা ও মানসিক বিকাশ নিয়ে আমরা কতটুকু সচেতন। দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিশুর পারিপার্শ্বিক, সামাজিক ও বস্তুগত পরিবেশ শিশুর শারীরিক ও মানসিক বিকাশে প্রভাব বিস্তার করে। মানে একটি শিশুর পরিবেশ কীরকম, সে কি শুনছে, কি দেখছে এবং সেগুলোর দ্বারা সে কি শেখার চেষ্টা করছে, এগুলোর দ্বারাই নির্ভর করবে ওই শিশুটির মানসিক বিকাশ। এবার আসি আজকের ভিডিওর মূল পয়েন্টে। প্রতি 100 জন শিশুর মধ্যে 56 জন শিশুর হাতেই রয়েছে অনিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবস্থা। তাই এ সকল শিশুদের ক্ষেত্রে পারিপার্শ্বিক ও বস্তুগত পরিবেশ শুধুই পরিবার ও স্কুল নয়, এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তাদের ব্যবহারকৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। উল্লেখ্য, যার উপর অভিভাবকদের কোনো নিয়ন্ত্রণ নেই। একটি শিশু যা দেখে তার থেকেই সে কিছু না কিছু শেখার চেষ্টা করে। এখন একটু চিন্তা করে দেখেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কোন জিনিসগুলোকে বেশি হাইলাইট করে দেখানো হয়? অবভিয়াসলি নেগেটিভ জিনিসগুলোকে। একটি শিশু ছোটবেলা থেকে ইন্টারনেটে দেখে আসছে সিগারেট খাওয়া একটি স্টাইল। এটি খুবই স্বাভাবিক একটি বিষয়। বিভিন্ন নাটক ও সিনেমায় তারা এটা দেখে বড় হচ্ছে, লাইফে একটু প্রবলেম আসলেই ভেঙে পড়তে হবে, ডিপ্রেশনে গিয়ে উল্টাপাল্টা কাজ করতে হবে। তাদেরকে আরও দেখানো হচ্ছে জীবনের সকল সমস্যার সমাধানই আত্মহত্যা। তারা দেখছে মেয়েদেরকে ইফটিজিং করা, তাদেরকে উত্ত্যক্ত করা একটি বীরত্বের কাজ, একটি গর্বের বিষয়। তারা কি আদৌ অনুধাবন করতে পারে তাদেরকে যা দেখানো হচ্ছে তা শুধুই মাত্র ক্যামেরার সামনে কিছু মানুষের করা অভিনয়? তারা তা মোটেই অনুধাবন করতে পারে না, কারণ তারা মেন্টালি ম্যাচিউরড না। তাহলে কেন তারা যা দেখবে তা অনুসরণ করবে না? বাংলাদেশের রাষ্ট্রপতিকে একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী চিনুক আর না চিনুক, মামুন লায়লাকে সবাই চিনে। আমাদের স্বাধীনতা দিবস কবে সেটা তারা জানুক আর না জানুক, ভালোবাসা দিবস কবে সেটা তারা ঠিকই জানে, কারণ তারা এসব দেখেই বড় হচ্ছে। তাদের সামনে এ সকল নেগেটিভ জিনিসগুলোকেই তুলে ধরা হচ্ছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এত নেগেটিভ জিনিসগুলোকে প্রতিনিয়ত দেখতে দেখতে একটি শিশুর মানসিকতা কিভাবে পজিটিভ হওয়া সম্ভব? আপনারা কি মনে করেন? উত্তরটা অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন। ভিডিওটি আর বেশি বড় করব না। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে আমি আরও এরকম নতুন নতুন কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা পাই। ওকে গাইস, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, আল্লাহ হাফেজ।